আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহ। দূরে কাছে দেশে ও প্রবাসে পৃথিবীর যেখান থেকেই আমার এই ভিডিওটি দেখছেন বা দেখবেন, সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ। আশা করি মহান আল্লাহ তাআলার রহমতে সবাই ভালো আছেন। আজ আমি আলোচনা করব অত্যন্ত ফজিলতপূর্ণ ও বরকতময় সময় জিলহজ মাসের প্রথম 10 দিনের মর্যাদা ও গুরুত্ব ও আমল সম্পর্কে। তাই ভিডিওটি সবার দেখার অনুরোধ রইল। আল্লাহ পাকের শুকর আদায় করছি যে মহান রব্বুল আলামিন আমাদেরকে ভালো রেখেছেন। জিলহজ মাসের প্রথম 10 দিনের ফজিলত আমরা সকলেই কম আর বেশি জানি। মহান রব্বুল আলামিনের প্রশংসা করছি যিনি আমাদেরকে ঈমানের নেয়ামত দান করেছেন। দরুদ ও সালাম বর্ষিত হোক আমাদের প্রিয় নবী, সর্বকালের সর্বশেষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। প্রিয় ভাই ও বোনেরা, আজ আমি আলোচনা করব ইসলামের অত্যন্ত গুরুত্বপূর্ণ ও বরকতময় সময় জিলহজ মাসের প্রথম 10 দিন সম্পর্কে। এই দিনগুলোর এতটাই মর্যাদাপূর্ণ যে আল্লাহ তাআলা কালামুল্লাহ শরীফে এরশাদ করেন, ওয়াল ফাজরি ওয়ালায়ালি নাশ, শপথ কসম ফজরের, কসম 10 রাতের। মুফাসসিরিনে কেরাম বলেন এই 10 রাত বলতেই জিলহজের প্রথম 10 দিনকেই বোঝানো হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আল্লাহর কাছে জিলহজের প্রথম 10 দিনের আমলের চেয়ে অধিক প্রিয় আর কোনো দিনের আমল নাই। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যিনি জিহাদ করে? রাসূল বললেন, জিহাদও নয়, তবে সেই ব্যক্তি ব্যতীত যে নিজের জান মাল নিয়ে জিহাদে অংশগ্রহণ করলো কিন্তু কিছুই নিয়ে ফিরে নাই, অর্থাৎ শাহাদত বরণ করেছে, ওই ব্যক্তি ব্যতীত। সুবহানাল্লাহ। এখন ভাবুন, বছরের সবচেয়ে প্রিয় আমল করার সময় এখনই। এই 10 দিনে কি কি আমল আমরা করতে পারি আমি এখন বলছি। আমরা বেশি বেশি তওবা ইস্তেগফার করতে পারি। আল্লাহর কাছে আমরা কাঁদবো, নিজের গুনাহের জন্য ক্ষমা চাইব। আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি আমরা বেশি বেশি পড়ব। আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। নফল নামাজ বেশি বেশি পড়ব। কোরআনুল কারীমের তেলাওয়াত বেশি বেশি করব। তাকবীর, তাহলিল, তাসবিহ করব। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। এছাড়াও আমরা সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ এই আমলগুলা এই 10 দিন আমরা বেশি বেশি করতে পারি। আমরা রোজা রাখা, এই যাদের দ্বারা সম্ভব, আল্লাহ চাহে তো যদি আজ জিলহজ মাসের চাঁদ দেখা যায় তাহলে আমরা আগামী দিনের 9 দিনের রোজা আমরা রাখতে পারি। বিশেষ করে আমরা ইয়াউমুল আরাফার দিবসের রোজা আমরা রাখব, কারণ আরাফার দিনের রোজার অত্যন্ত ফজিলত রয়েছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আরাফার দিনের রোজা বিগত 1 বছর এবং আগত 1 বছরের গুনাহের কাফারা হয়ে যায়। সুবহানাল্লাহ। যাদের আল্লাহ তাআলা সামর্থ্য দিয়েছে, আমরা কোরবানি করব। ঈদুল আজহার দিন অন্যতম গুরুত্বপূর্ণ ইবাদত হলো কোরবানি করা। আমরা কোরবানি করব। যাদের সামর্থ্য আছে এই দিনগুলোর মধ্যে আমরা হজে যাওয়ার জন্য চেষ্টা করব এবং আমরা মনে করব যে এই জিলহজ মাসেই হয়তো আমাদের শেষ জিলহজ, অর্থাৎ আমরা বিশেষ করে এই দিনগুলাতে গুনাহ ছেড়ে দিব, নামাজে ফিরে আসব, আল্লাহর দিকে ফিরে আসব। আল্লাহ তাআলা আমাদের সবাইকে জিলহজের প্রথম 10 দিনের সঠিক মর্যাদা বুঝে আমল করার তৌফিক দান করুন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।